ওকে, তো আমরা হচ্ছে লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। ওপেন করার পর আপনি জাস্ট একটি ফটো ইনপুট করবেন লাইটরুমে। তো আপনি আপনার মতো করে একটি নর্মাল পিকচারকে সিলেক্ট করবেন, যেটা আপনাদেরকে দেখাবো। ওকে, সম্পূর্ণ দেখতে পাচ্ছেন নর্মাল পিকচার। আপনি সেটা ক্রপের মাধ্যমে এটাকে ক্রপ করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো সর্বপ্রথম যে আমাদের ফটো এডিটিং স্টেপ, সেটা হচ্ছে ক্রপ করা। ক্রপ করা হয়ে গেলে এরপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য আমরা এডিট সেকশনে ক্লিক করি। এখান থেকে আমরা রাইট সাইডে যে টুলসগুলো আছে, এরপর এখানে ব্লারে চলে যাবেন। ওকে, ব্লার অ্যামাউন্টটাকে আপনি আপনার মতো করে পজিশন করে নেবেন। এখানে যতটুকু প্রয়োজন হয় আমি জাস্ট 70-এর কাছাকাছি এটাকে রাখবো, এবং এটা হচ্ছে এখানে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে। এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে এখানে জাস্ট কয়েক সেকেন্ডের মতো। এখানে দেখতে পাচ্ছেন উপরে স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে। এখানে ব্লারের আপনি বাবল, ফাইভ বাবল, এগুলোকে আপনি আপনার মতো করে রাখতে পারেন। ওকে, বিফোর আফটার পূর্বে ছিল আমাদের এখানে কোনো রকম ব্লার এফেক্ট ছাড়া, এখন হচ্ছে সম্পূর্ণ অটো ব্লার। ওকে, তো জাস্ট এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর আমরা স্টেপ বাই স্টেপ এখানে কাজ করব। হচ্ছে এর জন্য আমরা হচ্ছে কালার গ্রেড করবো। এখন কালার গ্রেড করার জন্য আমরা এখান থেকে লাইটে ক্লিক করবো। লাইটে ক্লিক করার পর এখান থেকে আমাদের সর্বপ্রথম যে টুলসটি দেখতে পাচ্ছি এক্সপোজারটাকে আমরা এখান থেকে সামান্য বাড়িয়ে দিব, যেটা একদমই সামান্য। ওকে, প্লাস যেটা করছে হচ্ছে 0.10-এর কাছাকাছি। ওকে, যেরকমটা আপনি দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা যেরকমটা আছে এরকমই থাকবে। এবার হচ্ছে হাইলাইট। ওকে, হাইলাইটসটাকে আমরা এটাকে হচ্ছে ফুললি মাইনাস করে দিব। ওকে, মাইনাস করে আপনি এখান থেকে পরবর্তী অপশনটি শ্যাডোটিকে খুবই সামান্য 18 থেকে 20-এর কাছাকাছি রাখবো, এবং কিছুটা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো এখানে হোয়াইটস বলে একটা অপশন। হোয়াইটসটাকে সেমভাবে আমরা এখান থেকে 12 থেকে 14 বাইরের আশেপাশে। এরপর হচ্ছে ব্ল্যাকসটাকে আমরা কিছুটা মাইনাস করবো 55 থেকে 60-এর কাছাকাছি। ওকে, আপনি ফটো খেয়াল করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাকুরেট যদি করেন তাহলে কিন্তু হবে না। ওকে, কারণ একটা এরকম থাকতে পারে। এরপর হচ্ছে আমরা চলে যাব উপরের দিকে। স্ক্রল করলে দেখবেন যে এইখানেই ওকে আপনি অ্যাডজাস্টমেন্ট দেখে নিতে পারেন কোনটা কি চেঞ্জ করছে। এখান থেকে তার হচ্ছে কার্ভ বলে একটা টুলস পাবো, এটার উপর ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর এখানে যে কার্ভসটি দেখতে পাচ্ছেন কোনাকুনি। ওকে, তো আমরা উপরের দিক থেকে কিছুটা এখান থেকে সামান্য, খুবই সামান্য, এবং নিচের দিক থেকে আমরা কিছুটা ডাউন করবো। ওকে, ঠিক এইরকম শেপ হবে। আর দেন হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে যে টুলসটা আছে, আমরা এখন আছে লাইটে আমরা চলে যাবো কালার। ওকে, কালার যাওয়ার পর এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন। এখান থেকে ভাইব্রেন্স নামে যে টুলসটি দেখতে পাচ্ছেন, এটাকে আপনি সামান্য বাড়িয়ে দিবেন। ওকে, জাস্ট ভাইব্রেন্সটাকে। ওকে, আমরা 10 থেকে 12 রাউন্ডের ভিতরে রাখবো। এরপর এখান থেকে আমরা উপরে যে কালার ম্যাচ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে HSL। ওকে, আমরা এই টুলসটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা বেশ কিছু কালার দেখতে পারবো। সর্বপ্রথম আমরা গ্রিন কালার উপরে ক্লিক করব। গ্রিন কালার উপরে ক্লিক করার পর আমরা হোয়ে এবং স্যাচুরেশনটাকে অ্যাডজাস্ট করব। আমরা হোয়েটাকে হচ্ছে -40 বাইরের কাছাকাছি রাখবো, এবং স্যাচুরেশনটাকে আমরা কিছুটা প্লাস করে দেবো। এখানে জাস্ট প্লাস 75 থেকে 80-এর মাঝামাঝি এরকমটা আপনি আপনার মতো করে ফটো অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এরপর আসি ইয়েলো কালারে। ওকে, ইয়েলো কালারে আসার পর এইখান থেকে আমরা হোয়াইটটাকে কিছুটা প্লাস করবো। আপনি ফটোর দিকে অবশ্যই খেয়াল করবেন এখানে। ওকে, এখান থেকে আমরা 30 বা এতটুকু করব। এরপর স্যাচুরেশনটাকে আমরা এখান থেকে ফুললি মাইনাস করব। ওকে, ফুললি -100। ওকে, এবং এটা লুমিনেসটা যেরকম আছে এরকমই থাকবে। এরপর হচ্ছে আমরা অরেঞ্জ কালারে চলে আসবো। অরেঞ্জের আমরা হোয়াইটটাকে সামান্য প্লাস করব 7 থেকে 8 অথবা 10-এর ভিতরে। ওকে, স্যাচুরেশনটাকে সেম মাইনাস করব, এবং এখান থেকে আমরা হচ্ছে অরেঞ্জের লুমিনেসটাকে আমরা কিছুটা প্লাস করব। ওকে, জাস্ট কিছুটা প্লাস করলাম, এবং আপনি এগুলোকে মেন বিষয় হচ্ছে আপনার অ্যাডজাস্ট অনুযায়ী আপনি কমিয়ে বাড়ি এখানে দেখবেন। ওকে, আমরা জাস্ট কিছুটা কমাবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে রেড কালারের উপরে ক্লিক করব। রেড কালারের হোয়াইটটাকে আমরা হচ্ছে জাস্ট 90-এর কাছাকাছি মাইনাস করবো, এবং স্যাচুরেশনটাকেও সেম একইভাবে। ওকে, এটাকে আমরা 90-এর কাছাকাছি এরকমটা মাইনাস করবো। ওকে, এরপর লুমিনেসটা যেরকম আছে সেরকমই থাকবে। সরি, জাস্ট যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা লুমিনেন্স ইয়েলো, সরি, রেড কালার, এটা আমাদের ভুল হয়েছে। যাই হোক, হয়ে এবং হচ্ছে স্যাচুরেশনটাকে আমরা হচ্ছে 10 থেকে 12 ভিতরে প্লাস, এবং লুমিনেন্সটাকে সামান্য বাড়িয়ে দেব। ওকে, ওকে, এখান থেকে আমাদের
এটাকে সামান্য লুমিনেসটাকে বাড়িয়ে দিব। এরপর চলে যাবো আমরা এই কালারটিতে, গ্রিনের পরের যে কালারটি। ওকে, এটা আমরা হুয়েটাকে মাইনাস করব এবং স্যাচুরেশনটাকে মাইনাস করব। ওকে, এবং লুমিনেসটা যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। দেন পরবর্তী যে কালারগুলো আছে এইখান থেকে আমরা জাস্ট স্যাচুরেশনটাকে মাইনাস করে দিব। ওকে, এটার এবং এইটার এবং এইটা, এবং হুয়ের স্যাচুরেশন সেম, হুয়ে লুমিনেস যেরকম আছে এরকমটি থাকবে। দেন হচ্ছে এগুলোকে আপনি আপনার মতো করে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ওকে, পারফেক্ট আছে কিনা, এটা হচ্ছে বিফোর আফটার। ওকে, জাস্ট দেখতেই পাচ্ছেন। দেন হচ্ছে এখনও কাজ বাকি আছে, ডান অপশনে ক্লিক করব। এরপর আমরা হচ্ছে এখান থেকে মার্কস টুল ইউজ করব, সরি এখান থেকে আমরা মার্কস টুলসের উপর ক্লিক করব, প্লাস আইকন। এরপর আমরা কিছুটা নিচে চলে আসবো, লাইনার গ্রাইড। ওকে, আমরা এটার উপর ক্লিক করব এবং নিচ থেকে জাস্ট আমরা এটাকে এইভাবে নিব। ওকে, জাস্ট এইভাবে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা এটার কাজ করব জাস্ট। এরপর এখান থেকে আমরা লাইটের উপর যাব। দেন হচ্ছে এক্সপোজারটাকে আমরা এখানে কিছুটা ইনক্রিজ করব। ওকে, যেটা হচ্ছে 1.10 বা আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করবেন। ওকে, এরপর এখান থেকে ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে এর সেকশন থেকে আমরা আরও একটি কাজ করব, সেটা হচ্ছে আমরা ইফেক্টস সেকশনে চলে যাব। ওকে, ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে আমরা টেক্সট চার্ট যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কিছুটা মাইনাস করব, খুবই সামান্য। ওকে, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে এরপর ক্লিয়ারিটি দেখতে পাচ্ছি, ক্লিয়ারিটিকে আমরা কিছুটা মাইনাস করে দিব। এরপর হচ্ছে আমরা ভিগনেটে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে সামান্য মাইনাস করব, যেটা না করলে নয়, এখানে আপনার ফটো অনুযায়ী। ওকে ওকে, তো জাস্ট আমরা যদি এখন ফটোর হচ্ছে বিফোর এবং আফটার দেখি, এখানে দেখতে পাচ্ছেন পূর্বের যে ছবিটা বিফোর। ওকে, এরপর হচ্ছে আফটার, তো দেখতে পাচ্ছেন এখানে কতটা চেঞ্জেস। আপনি আপনার মতো করে ফটোর কালার গ্রেডিং করে নেবেন। দেন আমাদের ফটোটিকে সেভ করতে হবে, এখান থেকে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন, সেভ টু সেভ কপি টু ডিভাইস। ওকে, জাস্ট আপনি আপনার মতো করে এটাকে সেভ করে নেবেন। ওকে, তো জাস্ট এটা সেভ। এরপর আপনি আপনার মতো করে জাস্ট কাজটি করে নেবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।